বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অন্যতম প্রভাবশালী নীতি নির্ধারক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 111-এর পট পরিবর্তনে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়া এই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে অর্থ পাচার ও দুর্নীতি সহ রয়েছে একাধিক মামলা। তাকে ঘিরে আবারও আলোচনায় উঠে এসেছে 2007 সালের সেই উত্তাল দিনগুলো। 111-এর সময়ে কেন আলোচিত ছিলেন তিনি? 2007 সালের 11ই জানুয়ারি বাংলাদেশে জারি হয় জরুরি অবস্থা। সে সময় নবম ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী হয়ে ওঠেন ক্ষমতার অন্যতম উৎস। সেনাপ্রধান মইনুল আহমেদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পান। অভিযোগ রয়েছে পর্দার আড়ালে থেকে যৌথ বাহিনীর সব কার্যক্রম নিয়ন্ত্রণ করতেন তিনি। মাসুদের নির্দেশে সে সময় গ্রেফতার হন দেশের শীর্ষ রাজনীতিকরা। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ আওয়ামী লীগ ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কারাবরণ করতে হয়। কথিত -2 ফর্মুলা বাস্তবায়নের মাধ্যমে রাজনীতিকে নতুন রূপ দেওয়ার কারিগর হিসেবে অভিযুক্ত হন তিনি। বন্দী অবস্থায় তারেক রহমানের উপর অমানবিক নির্যাতনের অভিযোগও রয়েছে তার সময়কার যৌথ বাহিনীর বিরুদ্ধে। পরবর্তী সময়ে আলোচনা ও রাজনৈতিক সুবিধা গ্রহণ। 111-এর পট পরিবর্তন শেষেও ক্ষমতার সুফল ভোগ করেছেন সাবেক এই জেনারেল। 2008 সালে তাকে অস্ট্রেলিয়ার হাই কমিশনার করে পাঠানো হয়। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলেও তার সেই সুবিধা বহাল থাকে এবং 2012 সাল পর্যন্ত চাকরির মেয়াদ বাড়ানো হয়। অবসর নিয়ে তিনি যোগ দেন HM এরশাদের জাতীয় পার্টিতে এবং ফেনী 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাজনৈতিক সুরক্ষা নিশ্চিত করেন। তবে শেষ রক্ষা হয়নি। 2025 সালে এসে তার বিরুদ্ধে অর্থ পাচার ও মালয়েশিয়া জনশক্তি রপ্তানিতে হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। সরকার নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করে প্রায় 100 কোটি টাকা পাচারের অকাট্য প্রমাণ পায় সিআইডি। সোমবার মধ্যরাতে বারিধারা ডিওএইচএস-এর 2 নম্বর লেনের 153 নম্বর বাড়িতে হঠাৎই হানা দেয় ডিবি পুলিশের একাধিক টিম। লক্ষ্য সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। অন্তত 5টি মামলার আসামি এই প্রভাবশালী সাবেক সেনা কর্মকর্তাকে দীর্ঘ তল্লাশি শেষে গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ। ডিবি প্রধান নিশ্চিত করেছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান। এক সময়ের প্রতাপশালী এই জেনারেল, যিনি একাই বদলে দিতে চেয়েছিলেন দেশের রাজনীতির মানচিত্র, আজ তিনি নিজেই আছেন কাঠগড়ায়। সময়ের আবর্তে ক্ষমতার সেই দাপট আজ কেবলই স্মৃতি। বর্তমান বাস্তবতায় তার ঠিকানা এখন আদালতের বারান্দা। ফারিহ আহমেদ, মানবকণ্ঠ।